নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আমার চ্যানেল টেলি কারেন্ট রিপোর্টে। বন্ধুরা, কিছুদিন আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক শুভ বিবাহ। বেশ অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে এই ধারাবাহিক। গল্পের নায়ক তেজ ও গল্পের নায়িকা সুধার রসায়নে জমে উঠেছে দর্শক মহল। অত্যন্ত পছন্দের একটি জুটি হয়ে উঠেছে দর্শকদের কাছে এই জুটি। এই ধারাবাহিকের অন্যতম প্রধান বিষয়বস্তু হল ডিভোর্স। গল্পের নায়কের ঠাকমা ডিভোর্সি মেয়েকে তার বাড়ির কখনোই নাতবউ করতে চায়নি, কিন্তু ভাগ্যক্রমে সেই ডিভোর্সি মেয়ে সুধাই তার নাতির জীবনে আসে এবং তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। এই ধারাবাহিকের মাধ্যমেই এই ধারাবাহিক বার্তা দিতে চাইছে যে একজন মেয়ে ডিভোর্স হলে সেই মেয়ের কখনোই একার কোনো দোষ থাকতে পারে না। ডিভোর্সি মেয়েরা কি আবার নতুন করে জীবন শুরু করতে পারে না? এই নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকের গল্প। যদিও বা গল্পের নায়কের ডিভোর্সি মেয়েতে কোনো আপত্তি নেই, তিনি কেবলমাত্র মিথ্যে কথাটাই পছন্দ করে না। গল্পের নায়কের ঠাকমা এখনো জানে না যে গল্পের নায়িকা সুধা ডিভোর্সি। সেই সত্যই এবার সামনে আসতে চলেছে, যার প্রোমো ইতিমধ্যেই টিভির পর্দাতে চলে এসেছে, যেখানে দেখানো হচ্ছে ঠাম্মির জন্মদিন উপলক্ষে সুধা সুন্দর করে বাড়ি সাজিয়েছে ও সুন্দর করে ঠাম্মির জন্মদিন উদযাপন করছে। আর তখনই ঠাম্মি আনন্দিত হয়ে সুধার হাতে তার বাড়ির দায়িত্বভার ও সংসারের চাবি তুলে দেয় আর বলে কোনোদিন যেন তার কাছে কোনো কিছু গোপন না করে। ঠিক তখনই সুধা বলে ফেলে যে সে ঠাম্মির কাছে একটা জিনিস গোপন করেছে, যে সে ডিভোর্সি। এই কথা শুনে ঠাম্মির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি হবে সুধার জীবনের পরিণতি? তাহলে কি সুধাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, নাকি তেজের সঙ্গে নতুন করে আবারও সংসার শুরু করবে সুধা? এই নিয়ে আসতে চলেছে জমজমাট পর্ব শুভ বিবাহতে আগামী সপ্তাহে। তো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিক তোমাদের কাছে কতটা পছন্দের ধারাবাহিক তা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বাংলা বিনোদন জগতের এরকম আরও এক্সক্লুসিভ নিত্য নতুন খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবার আগে খবর পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তার সাথে সাথে দেখতে থাকো আমার চ্যানেল টেলি কারেন্ট রিপোর্ট। ধন্যবাদ সবাইকে।